আলাইকুম, সবাইকে স্বাগতম আজকের ক্লাসে। তো আজকের ক্লাস হচ্ছে আমি টোটালি কথা বলবো আমাদের যে একটা এসে লেখার সময় তিনটা পার্ট থাকে, ইন্ট্রোডাকশন, আর একটা হচ্ছে বডি, আর একটা হচ্ছে কনক্লুশন। তো এই তিনটা পার্টের ভিতরে হচ্ছে আজকে আমরা শিখবো হচ্ছে আমাদের যে ইন্ট্রোডাকশনটা কীভাবে লিখতে হয়। তো আমরা হচ্ছে আমাদের ব্রেনটা আমরা হচ্ছে ক্লাস 5, 6, 7 হচ্ছে আমরা রচনা লিখতাম। তো আমাদের ব্রেনটা জাস্ট ওইখানে আমরা ছেড়ে দেবো যে আমরা ওইখানে যে ভূমিকাটা লিখতাম, ভূমিকাটা কীভাবে লিখতাম, মানে আমাদের যে মেইন পয়েন্টগুলো ছিল ওইগুলো হচ্ছে জাস্ট আমরা ওই ভূমিকাতে দিতাম খুব সুন্দর করে, যেগুলো আছে মেন পয়েন্টগুলো একেবারে। ঠিক আছে, আমরা সেম কাজটাই করবো। দেখেন এখানে ইন্ট্রোডাকশনের ভিতরে আমরা হচ্ছে প্রথমে আমরা চারটা পয়েন্ট দেবো এখানে। ঠিক আছে, চারটা পয়েন্টে আমাদের খুব সুন্দর করে ভূমিকাটা বা হচ্ছে ইন্ট্রোডাকশনটা চলে আসবে। দেখেন এখানে প্রথম পয়েন্ট হচ্ছে আপনার জেনারেল স্টেটমেন্ট। ঠিক আছে, জেনারেল স্টেটমেন্টের কথাটা যদি আমি বলি, সেটা হচ্ছে আপনার এটা হচ্ছে ক্লাসিফাই করা বা হচ্ছে ক্লাসিফিকেশন করা। এখন ক্লাসিফাই করা বলতে কী বোঝায়, যেমন জেনারেল স্টেটমেন্ট আমি ধরলাম এখন বর্তমানে ট্রেন্ডিং আছে মেসি, হ্যাঁ, লিওনেল মেসি। এখন লিওনেল মেসিকে যদি আমি ক্লাসিফিকেশন করি, তো সেক্ষেত্রে কী হবে? তো সেক্ষেত্রে হবে হচ্ছে লিওনেল মেসি একজন ফুটবলার। ঠিক আছে, সে বিশ্ব সেরা একজন ফুটবলার হতে পারে, বা হচ্ছে তার দেশ হচ্ছে কি আর্জেন্টিনা। তো তাকে আমরা ক্লাসিফিকেশন খুব সুন্দর করে ফেললাম। ঠিক আছে, এরপরে যদি আমি ক্লাসিফিকেশন করি, বাংলাদেশকে যদি আমি ক্লাসিফিকেশন করি, তাহলে কী হয়? বাংলাদেশকে একটা দেশ, একটা কান্ট্রি, এটা হচ্ছে দক্ষিণ এশিয়ায় একটা দেশ। আর কি, বাংলাদেশ পৃথিবীর বদ্বীপ। তো বাংলাদেশকে আমার ক্লাসিফিকেশন করা শেষ। তো আমি আরেকটা ক্লাসিফিকেশন করি, সেটা হচ্ছে ধরলাম আমাদের মেট্রো রেল। এটা যাতায়াত আমাদের সুবিধা করে। তারপরে হচ্ছে এটা হচ্ছে ঢাকা অবস্থিত। হ্যাঁ, তো এটা অনেক সুখানে আমাদের যে প্রথম লাইনটা হবে, এটা হচ্ছে আমরা খুব সুন্দর করে ক্লাসিফাই করবো। ঠিক আছে, তো ক্লাসিফিকেশন এভাবে করবো। এরপর হচ্ছে আমি চারটা টপিক পড়ানোর পরে ল্যাপটপের স্ক্রিনে চলে যাব। তো সেখানে হচ্ছে আমরা এই চারটা টপিক দিয়ে বা চারটা হেডিং দিয়ে কীভাবে একটা হচ্ছে ইন্ট্রোডাকশন লিখতে হয় আমি ওটা দেখে দেবো। ঠিক আছে, তো ভিডিওটা শেষ করে দেখবেন। তো এরপরে হচ্ছে আসছে একটা টপিক, মানে একটা টপিকের মূল যেই ফেসবুক হোক বা সোশ্যাল মিডিয়া, মানে যে কোনো প্ল্যাটফর্ম, বা হচ্ছে আপনার এনভায়রনমেন্ট হোক বা হচ্ছে কালচারাল হোক, ওই পয়েন্টের হচ্ছে মেন যে হেডিংটা ধরলাম হচ্ছে একটা ডেমোক্রেসি নিয়ে কথা বলি। আমাদের যে ক্লোজ টু টপিক ধরলাম ডেমোক্রেসি। যেমন বাংলাদেশ কি একটা গণতান্ত্রিক দেশ। ঠিক আছে, গণতান্ত্রিক দেশ। আবার ইন্ডিয়া কি গণতান্ত্রিক দেশ। আবার ওইখানে আসে হচ্ছে আপনার পাকিস্তান একটা গণতান্ত্রিক দেশ হয়। তো ওইখানে হচ্ছে আমরা মেনটা এখানে টপিকটা আমরা তুলে ধরছি। এটা হচ্ছে আপনার ক্লোজ টু টপিক। তো আমাদের দুইটা স্টেটমেন্ট এখানে শেষ। তো তৃতীয় যে স্টেটমেন্ট আছে, এটা হচ্ছে আমাদের রিস্টেটমেন্ট, মানে হচ্ছে নিরপেক্ষ থাকতে হবে এখানে। নিরপেক্ষ বলতে কি, ধরলাম হচ্ছে আমরা ইউটিউবের কথা বলি। ইউটিউব হচ্ছে আপনার ভালো দিক আছে, খারাপ দিক আছে। এখন এটা আপনি নিজে বলবেন, এটা হচ্ছে মানুষের উপরে জাস্ট ছেড়ে দেবেন যে কিছু মানুষ বলতেছে যে হচ্ছে আপনার ইউটিউব চ্যানেল ভালো, তো কিছু মানুষ বলতেছে হচ্ছে ইউটিউব চ্যানেল খারাপ। ঠিক আছে, একটা ভালো দিক আর একটা হচ্ছে খারাপ দিক। তো এখানে হচ্ছে আপনি কী বললেন, এখানে হচ্ছে আপনি নিরপেক্ষতার সাহায্যে মানুষের উপর এটা ছেড়ে দেন। তো এখানে হচ্ছে আমাদের রিস্টেটমেন্ট শেষ। তো এরপরে যেটা আছে থিসিস স্টেটমেন্ট। ঠিক আছে, এই পয়েন্টটা হচ্ছে আপনার কী কী বিষয়ে আপনি দিবেন এখানে, সেটা হচ্ছে তুলে ধরা। তো এর চারটা পয়েন্টটা হচ্ছে আমরা যখন হচ্ছে একটা ইন্ট্রোডাকশন লিখবো, তখন ইন্ট্রোডাকশনটা হচ্ছে আপনার অবশ্যই খুব সুন্দর হবে। মেন যে পয়েন্টগুলো ওইগুলো ফুটে উঠবে। এবং চার্ট আছে, আমরা কি বলতাম, আমাদের চার্ট আছে অনেক প্রকার হয়ে যায়। যেমন একটা চার্টে দিতে পারেন। ঠিক আছে, এটা বাংলা হোক ইংরেজি হোক, মানে যে কোনো চার্ট। তো এটাও দিতে পারেন, এরকম চার্টও দিতে পারেন, এরকম চার্টও দিতে পারেন। তারপর হচ্ছে যে গ্রাফ আকারে, তারপর হচ্ছে পাই চার্ট, এগুলো যে কোনো একটা চার্ট আপনি করে দিতে পারেন। তো এরপর হচ্ছে আমাদের যে চারটা টপিক আমি পড়াইছি এখানে, তো এই চারটা টপিক দিয়ে আমি একটা খুব সুন্দর একটা ইন্ট্রোডাকশন বানাইছি। তো এই চারটা টপিকের উপর বেস করে আমি ইন্ট্রোডাকশনটা এখন ল্যাপটপের স্ক্রিনে দেখাবো। ততক্ষণ পর্যন্ত আপনার সাথে থাকবেন। তো আসসালামু আলাইকুম।